গভীর হয়েছে। আমিও বক্তব্য খুব একটা দীর্ঘ করবো না, আমি অল্প দু একটা টিপস 3-4টা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সর্বপ্রথম বেলবিড়াবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এই উঠান বৈঠকের জন্য। প্রথম টিপসটা হলো, আমরা যদি 12 তারিখে ধানের শীষে ভোট দেই তাহলে হুদা সাহেব এমপি হবে, আর হুদা সাহেব যদি এমপি হয় তাহলে মন্ত্রী হবে। আর একটা মন্ত্রী একটা বিভাগের সর্বোচ্চ উন্নয়ন করতে পারে। আর উনি যদি চেষ্টা করে যে বাজিতপুর নিকলি ছোট একটা জায়গা উন্নয়ন করবে, যেটা 100 বছর আর কেউ করতে পারবে না। আরেকটা পয়েন্ট হইল, হুদা ভাইকে অনেকে বলে নতুন আসছে, বাইশে আইছে, গাঙে আইছে, জলে আইছে, আশে আইছে, ছাগলে আইছে, আমে আইছে, বিভিন্ন ভাবে বলে। উনি কিন্তু আসলে এইভাবে আসে নাই। আমি যখন ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক 86-তে এই ইউনিয়নে, তখন হুদা ভাই ঢাকা সিটি, তখন বৃহত্তর ঢাকা সিটি ছিল। ওই সময় একটা সম্পাদক পোস্ট ছিল, ওনার ক্রিয়া সম্পাদক ওই 86-তে। আমি যখন 91-এ ঢাকা মহানগরের সদস্য, তখন উনি ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক। ওনার দামটা কিন্তু অনেক আগে, 2001-এ কিন্তু উনি নমিনেশন চাইছিল, এটাকে আপনারা জানেন কিনা জানি না। উনি কিন্তু ধানের শীষে নমিনেশন চাইছিল। সুতরাং কে কি বললো, কে কি মন্ত্র দিল, এটা আমাদের জানার বিষয় না। হুদা সাহেব সৃষ্টি হয় এই 2 থানার মধ্যে একবারে সৃষ্টি হয়েছে। ওনাকে যদি আমরা ফেরত দিই তাহলে আমরা হুকার হয়ে বাস করবো, হয়ে যাবো। আর উনি এমন একটা নেতা, যার লোভ নাই, লালসা নাই, টাকার ধান্দা নাই, কোনো কিছু নাই। উনি যে কয়টা ভাড়া টাড়া পায় ওই ভাড়া দিয়ে মোটামুটি চলতে পারে। উনি কিন্তু চেষ্টা করলে হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারত। এই ধানমন্ডি যেই পয়েন্টে উনি বসে, ওই টোটালে কিন্তু টাকার একটা জোন। সুতরাং আমরা যদি ওনাকে ভোট না দেই তাহলে আমরা আসলে একটা অবাকা জাতি। সহজে আমার একটা অনুরোধ থাকবো, আমরা 12 তারিখে সারাদিন ধানের শীষে ভোট দেব। দ্বিতীয়টা হলো, আমরা 2 থানার মধ্যে 2টা ভোকেশনাল স্কুল কলেজ করবো, যেটা হলো ট্রেনিং করানো হয়। এই দক্ষ শ্রমিক আমরা ট্রেনিং করে আমরা বাহিরে পাঠাবো, যাদের ন্যূনতম বেতন হবে 1 লক্ষ টাকা, আর যাওয়ার খরচ পড়বে সর্বোচ্চ 1 লক্ষ টাকা, 70 থেকে 80,000 টাকা লাগতে পারে। আর আমি আল্লাহ রহমতের যাই হোক কয়েকটা দেশ ঘুরছি, 20-25টা, আমি দেখছি এই গ্রামে থেকে যারা যায় বা এই অবাকা বাঙালি এই রোদ্রের মধ্যে কি কষ্ট করে কাজ না জানা লোকগুলা, এগুলা কিন্তু আমার নিজের চোখে দেখে আসছি। চোখে দেখে কিন্তু পানি আসে, পানির বদলে কিন্তু মাঝে মধ্যে রক্ত আসে। কারণ এখান থেকে বিদেশ কারা যায়, বাপের সবচেয়ে আদরের ছেলেটারে কাজ করতে পারে না, তারাই কিন্তু বিদেশ পাঠায় দেয়, যে পোলারে পাঠায় দিয়ে বিদেশ কামাই করে লে। এই লোকটা যদি আমরা ট্রেন আপ করি যে ফ্রিজ, এসি, এয়ার কন্ডিশন থেকে নিয়ে অনেক ওয়েল্ডিং এর কাজ, এই কাজগুলো শিখায় পাঠাইলে উনি 1 লক্ষ টাকা মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা বেতন পাবে। এই সেম লোকটাই কিন্তু পরবর্তীতে তার ভাই থাকলে বা যারা থাকে ওই লোকটাকে কিন্তু দেওয়া যাবে। আমরা এই দেশ থেকে মিনিমাম 30 থেকে 40,000 লোক আমরা রপ্তানি করবো, এটা হলো আমাদের একটা প্রত্যাশা। মহিলাদের জন্য আমরা যে কাজটা করব, আমরা স্কুটি শিল্পর ব্যবস্থা করব, যেগুলো হলো জার্মান, ফ্রান্স, ওই জায়গাতে স্কুটি শিল্প আছে। যে শিল্পগুলা অনেক মূল্যবান, অনেক মূল্যবান। যেমন আমরা ছোট অনেক মূল্যবান, যেমন আমরা ছোট সময় নারকেল পাতা দিয়ে ঘড়ি বানাইছি না, ঘড়ি বানাইছি, অনেক অনেক ধরনের ইয়ে বানাইছি। কিন্তু এইগুলা কিন্তু বিদেশে কিন্তু ওরা শৌখিন ভাবে ওরা ইয়ে করে, এবং এইগুলা কিন্তু মিনিমাম $1 থেকে $1.5 একটা এই
বড়ির দাম বাংলাদেশে 500 টাকা পড়ে, ওই যে নারকেল পাতা। এই কুটির শিল্পগুলা, নকশি কাঁথা, আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, আমাদের কিছু পলিসি আছে। আর আমাদের কিন্তু লোকা লোকায় এত কিছু নাই, অবৈধ টাকা খাওয়ার মতো ইয়ে নাই। আমার কিন্তু বালুর আটানা লাগে না, আটানা লাগে আমার লাগে না ভাই আটানা। আপনি বিএনপি করেন, আপনাকেও পরবর্তীতে যদি এই ভুলগুলা করেন আপনাকে আটানা দিতে হবে। এক ফুলে আমাদের বালি বরট করতে গেলে সালিশে যাবেন, পকেটে টাকা দিতে হবে। আমরা ইনসাফ কায়েম করবো এই দেশে ইনশাআল্লাহ। আমরা সবাই শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, এই আশা ব্যক্ত করে 12 তারিখে আমরা সারাদিন তাদের শীর্ষে ভোট দিব, এই অঙ্গীকার করেন। আর কালকে আমাদের ফিলোসিয়াতে একটা বড় মিছিল আছে, সবাই দয়া করে এই মিছিলে বড়পাড়া স্কুলের সামনে এসে পড়ুন। আমরা কিন্তু বিগত দিনেও আমরা কিন্তু একটা জোর ছিলাম, এবং ভাই যারা আছে আমরা কিন্তু বেলভিড়া, সাতুরা, বড়পাড়া সবসময় কিন্তু আমরা একসাথে কাজ করছি। দয়া করে কালকা সবাই প্রাইমারি স্কুলের সামনে চলে আসবেন। এখান থেকে আমরা 3:30 ইনশাল্লাহ একটা সবচেয়ে বড় মিছিল হুদাকাপকে উপহার দেব সবাইকে। আর সকালে যারা ইয়ে করুন, আমরা প্রথম দুঃখ ইয়েতে লুগাও থেকে আমরা এই সাইড থেকে ইয়ে করে আমরা যতটুকু সম্ভব এই মোটরসাইকেল মনে ওই পাশে যায় না, তাইলে আমরা এখানে সে করবো। সবাই দয়া করে এখানে দাঁড়ায় ওনার সাথে মোলাকাত করবেন। এই শুধু আপাতত আপনারা কেউ মিস করবেন না দয়া করে। আর আমরা সর্বোচ্চ মিছিলটা আমরা নিয়ে যাবো, কি বলেন আপনারা? সাউন্ড একটু কম মনে হইতেছে, এতক্ষণ দেখছি যে নাচানাচি করছে। কোন মার্কা আছে? আরে ভাই কোন সে মার্কা? আগামী আরেকটু খাবারের ব্যবস্থা আছে, সবাই